হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে সরস্বতী পুজো আর ইনি হচ্ছে টুকটুকি, আমার ছোট ননদের মেয়ে। ওর আজকে কলেজে সরস্বতী পুজো আছে বলে আমাকে বলেছিল, মামি তুমি আমাকে শাড়ি আর মেকআপ করে দিও। তা দেখো ওকে কত সুন্দর লাগছে। আর ও হচ্ছে আমার শাশুড়ির ন্যাওটা। তো ওকে রেডি করে আমি জাস্ট কোনো রকমের একটা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। কারণ আমাকে আবার 7:30টার মধ্যে বাড়িও ফিরতে হবে, যেহেতু আমার এক অফিস কালিকের বোনের বিয়ে ছিল, তো ওখানে অ্যাটেন্ড করা ছিল। তো এখানে আমি, সুস্মিতা, জ্যোতি, আমার বর আর অরিজিৎ দা 5জন মিলে যাচ্ছিলাম সরস্বতী পুজোর লাঞ্চের জন্য। তো কোথায় যাওয়া যায় আমাদের ডিসাইড হলো, আমরা গোবিন্দাসে গেছিলাম। গোবিন্দাস হচ্ছে পুরো পিওর ভেজ রেস্টুরেন্ট, যেটা ইসকন মন্দিরের আন্ডারে পড়ে। ফার্স্ট টাইম গেছিলাম, অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর ছিল, মানে খুব ভালো একটা ভাইবস ছিল। আর এখানে যাওয়ার আইডিয়াটা পুরোটাই অরিজিৎদারই ছিল। তো আমরা পরপর সব কিছু নিয়ে নিলাম। এখানে আমরা একটা স্টার্টারের প্যালেট নিয়েছিলাম। স্টার্টারগুলো টু গুড ছিল। আমি সত্যিই আমার নাম মনে পড়ছে না কী কী ছিল। তো এখানে আমরা স্টার্টার নিয়ে বসে পড়েছিলাম। আর এই ডিশটার নাম আমার একটু মনে আছে, সামথিং আমেরিকানো চপসি এটা ছিল। তো এটাও খেতে জাস্ট দুর্দান্ত ছিল, আমার তো মানে এটা দারুণ লেগেছিল টেস্টটা। দেন মেন কোর্সে নিয়েছিলাম ভেজ পোলাও, সয়া বিরিয়ানি, আলুর দম, আর এখানে ছিল হচ্ছে কোফতা। উফ, এগুলোর টেস্টটাও মারাত্মক ছিল, মানে এত ভালো টেস্টি ছিল কি বলবো। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমাদের তো পেট পুরো ফুল হয়ে গেছিলো, কিন্তু আইসক্রিম তো ছাড়া যাবে না। আমরা বেরিয়ে পড়লাম, পাবরাইজে গেলাম। তারপর আমরা সবাই নিজেদের পছন্দ মতন ফ্লেভারের আইসক্রিমগুলো খেয়ে নিলাম। তারপর আর কি এরকমভাবেই কাটলো সরস্বতী পুজো। যাকগে, তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও।